কি হলো, খাচ্ছ না কেন? একটু ঘি এনে দেবো? না 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 না, খাচ্ছি না বলে ঘি আনতে হবে কেন? শুকনো ভাত শুধু নাড়াচাড়া করছো তাই বলছি। তাছাড়া ঘরে ঘি থাকতে শুকনো ভাত খাবে কেন? ঘি আছে বলেই খেতে হবে? হ্যাঁ, ঘি খেয়ে পুড়িয়ে ফেলে আবার কিনতে হবে না? আবার ঘি কিনতে গেলে তো অনেক খরচা। তার চেয়ে আছে থাক না, না খেলে তো আর ফুরাবে না। তাহলে শুধু ভাত নাড়াচাড়া করছো কেন? খাও, শুকনো ভাতই খাও। আরে যত তাড়াতাড়ি খাবো তত তাড়াতাড়ি খিদে লেগে যাবে। তার চেয়ে একটু দেরি করে খেলে কাল একবেলা কম খেলেও চলবে। তাই তো বলি, না খেয়ে শুধু ভাত নাড়াচাড়া করছো কেন? শোনো, তোমার মতো কিপটে মানুষ আমি আজ পর্যন্ত একটাও দেখিনি। ঘরে সবকিছু থাকতেও কোনো কিছু রান্না করতে পারি না, নিজেকেও শুকনো ভাত খেতে হয়। আরেকটা দেখবে কি করে? আমার মতো হিসেব করে চলার মতো মানুষ থাকলে তবেই তো দেখবে। শোনো, এত হিসেব করে চলা ভালো না। তুমি হিসেব করে চললেও আমি আর হিসেব করে চলবো না। এতদিন অনেক কষ্ট করেছি, এখন থেকে আর কষ্ট করব না, ভালো মন্দ খেয়ে থাকবো। হ্যাঁ, সর্বনাশ! ভালো মন্দ? এই ভালো মন্দ মানে আবার খরচা? না 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 না, আজ থেকে তোমার কাছে আর কোনো কিছুর চাবি রাখবো না। তুমি তো আমাকে একেবারে ফকির করে ছাড়বে। হ্যাঁ, আমি তো তোমাকে ফকির করেই ছাড়বো, যার জন্যই তো এত কিছু গোছাতে পেরেছো। আরে তুমি কি কষ্ট করেছো? আমি নিজে বুদ্ধি করে কষ্ট করে এত কিছু গুছিয়েছি। আরে ভোলা, তুই কখন আসলি? বস, বসে কয়টা খেয়ে নে। খাবে মানে? এখন কি খাওয়ার সময়? ও এখন আসছে মানে বাড়ি থেকে খেয়ে আসছে। এই কিপ্টেটা তো এখনো ভালো হয়নি। এবার একে ভালো করে তবেই বাড়ি ফিরবো। হ্যাঁ দুলা ভাই, আমি খেয়ে এসেছি। আপা, তুই দুলা ভাইয়ের সাথে খেয়ে নে, আমি খেয়ে এসেছি। বলেছিলাম না তোমার ভাই খেয়ে এসেছে? দেখলে তো আমার কথা সত্যি হলো। এই ভোলা, যা তুই বাইরে গিয়ে দাঁড়া, আমরা খেয়ে আসছি। কেন? আমার ভাই বাইরে গিয়ে দাঁড়াবে কেন? এই ভোলা, যা ওই ঘরটাতে গিয়ে বস, আমরা আসছি। না আপা, আমি একটু বাইরে থেকে ঘুরে আসি। কতদিন হলো তোমাদের গ্রামটা ঘুরে দেখি না। আমি চললাম। শোনো, ওর কথাবার্তা শুনে কিন্তু ভালো মনে হচ্ছে না। মনে হচ্ছে ও কয়েকদিন এখানে থাকবে। হ্যাঁ, থাকবেই তো। কতদিন পর এলো, থাকবে না? তুমি এক কাজ করো, বাজারে গিয়ে ভালো মাছ মাংস কিনে আনো। কি? মাছ মাংস? নিজে না খেয়ে তোমার ভাইয়ের জন্য মাছ মাংস আনবো? তুমি ভাবলে কি করে? তুমি কি আমাকে সর্বশান্ত করার কথা ভাবছো? শোনো, আমি কোনো মাছ মাংস আনতে পারবো না। ও এসেছে, এই বেলাটা থেকে যেন চলে যায়, আমি এই বলে দিলাম। এসব কি বলছো তুমি? আমার একমাত্র ভাই কতদিন পর আসলো আর অমনি চলে যাবে? যাবে না, তোমার মাছ মাংস আনতে হবে না। আমার সাদা হাঁসটা আছে, ওটা রান্না করে আমার ভাইকে খাওয়াবো। হ্যাঁ, এবার নিজে শুকনো ভাত গিলে তাড়াতাড়ি কাজে যাও। দুলা ভাই, আপার হাতের রান্না কিন্তু দারুণ। দেখুন না, ওই ঘরে রান্না করছে, আর হাঁসের মাংসের গন্ধ এই ঘরে চলে এসেছে। তা দারুণ হবে না? আমার তেলগুলো মনে হয় আজই সব শেষ করে ফেলেছে। আগে তো দামি হাঁসটাকে রান্না করেছে, তার উপর আবার তেল মশলা। আমি ছাড়াই ব্যথা কেউ বুঝবে না। এত দুঃখ করার দরকার নেই দুলা ভাই। যান, গিয়ে দেখুন আপার রান্না কত দূর। তুই ঠিকই বলেছিস, আমি গেলে তাও তেল মশলা একটু বাঁচবে। যাই যাই, তাড়াতাড়ি যাই। এ কি, ফুলবানু কোথায়? ফুলবানুকে তো দেখতে পাচ্ছি না। ওহো, রান্না হয়ে গেছে? কতদিন হলো মাংস খাই না। ফুলবানু আসার আগে কয়েকটা খেয়ে নি। বাবা বাবা বাবা, আমার তেল মশলা পুড়িয়ে তো ভালো রান্না করেছে। তাড়াতাড়ি কয়টা খেয়ে নি। আহ, সত্যি অসাধারণ, একেবারে পেটটা ভরে গেছে। এ কি, আমি তো সব খেয়ে ফেলেছি। না না না, ফুলবানু দেখার আগে কেটে পড়ি। এ কি, গামলার মাংস গেল কোথায়? তার মানে ওই কিপটে লোকটাই সব মাংস খেয়ে বেড়ালের মতো দৌড়ে বেরিয়ে গেল। এই কিপটে লোকটাকে বিয়ে করে আমার জীবনটাই শেষ। একমাত্র ভাইয়ের জন্য একটা হাঁস রান্না করেছিলাম,
তা সব নিজেই খেয়ে সাবার করে দিয়েছে। এখন আমার ভাইয়ের সামনে কি দেব? কি রে ভোলা, তো দুলাভাই কোথায় গেল? কেন, দুলাভাই তো তোমার কাছেই রান্নাঘরে গেল, ওখানে যায়নি? এই তো দুলাভাই। দুলাভাই কোথায় গিয়েছিলেন? আর বলিস না, বাইরে যেতে হঠাৎ পেটটা কেমন করে উঠলো, তাই পুকুর পাড়ে গিয়ে পেটটা খালি করে আসলাম। কেন, বাথরুম থাকতে পুকুর পাড়ে কেন? আরে বুঝিস না, বাথরুম ভরে গেলে তো আবার খরচা। বুঝেছি, আমি সব বুঝেছি। এবার এসো, খাবে? না না, আমার পেটের যে অবস্থা, আমি খেতে পারবো না। তুমি ভোলাকে নিয়ে গিয়ে খেয়ে নাও। যাও, এই ভোলা যা। আপনি যে কেন খাবেন না সেটা আমি ভালো করেই বুঝতে পেরেছি। আয় ভাই আয়, আমরা খেয়ে নি। এ কি আপা, তুই তো আমার জন্য আস্ত হাঁস রান্না করলি, তাহলে এই সামান্য ঝোল দিচ্ছিস কেন? ঝোল ছাড়ার কি দেব? ওই কিপটেটা এসে সব মাংস খেয়ে শুধু ঝোল রেখে গেছে। দেখলি না, খাওয়ার জন্য ডাকলাম আসলো না। আসবে কি করে? তার তো পেট ভরেই আছে। এই কিপ্টে কাশেমকে একটা শিক্ষা দিতেই হবে। দুঃখ করিস না আপা, যা আছে তাই দিয়ে দুজন খেয়ে নেই। তোর হাতের ঝোল খেলেও আমার মন ভরে যাবে রে। কাশেম, এই কাশেম, কাশেম, ওঠ বলছি কাশেম, ওঠ। কে 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 জানলার ওপাশে? কে? আমি পুকুরের জিন। তুই আমার পছন্দের সাদা হাঁসটা খেয়ে ফেলেছিস, এর জন্য তোকে অনেক বড় শাস্তি পেতে হবে। ওরে বাবা, জিন! ও জিন বাবা, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। ক্ষমা? তোর মতো লোভীকে ক্ষমা করব তুই ভাবলি কি করে? তোকে শাস্তি পেতেই হবে। না না জিন বাবা, আমার সত্যি অনেক বড় ভুল হয়ে গেছে, আমাকে শেষবারের মতো ক্ষমা করে দাও। আমি জানতাম না ওটা তোমার পছন্দের হাঁস। ঠিক আছে, ক্ষমা করে দিতে পারি, কিন্তু তোর টাকা পয়সার সিন্দুকটা আমাকে দিতে হবে। কি সিন্দুক? না 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 জিন বাবা, আমি অনেক কষ্ট করেও সব জমিয়েছি, তার চাইতে আপনি অন্য কিছু চান আমি দেব। ঠিক আছে, তাহলে কাল রাতে এক পাতিল ক্ষীর রান্না করে তোর উঠানের এক পাশে রেখে দিবি। আবার খরচা? এই জিনটা আমাকে খরচা করিয়েই ছাড়বে। ঠিক আছে জিন বাবা, আপনি যা বলেছেন আমি তাই করব। এবার আমাকে ক্ষমা করুন। ঠিক আছে, কাল যদি এক পাতিল ক্ষীর রান্না করে দিস তবেই তোকে ক্ষমা করব। সময় কাল রাত পর্যন্ত। ও গো, কে এসেছিল? জিন, এই পুকুরে থাকা মেছো জিন। আমাদের ওই হাঁসটা নাকি ওর পছন্দের হাঁস ছিল, আর ওই হাঁস আমি খেয়ে ফেলেছি বলে এক পাতিল ক্ষীর রান্না করে দিতে হবে। ওরে বাবা, শুনেছি জিনরা যা বলে তাই করে। তুমি এক কাজ করো, সকালে বাজার থেকে দুধ চিনি এনে দিও। আমি ওই জিনের জন্য ক্ষীর রান্না করে দেব। হ্যাঁ হ্যাঁ, তা তো দিতেই হবে, তাছাড়া আমি এমনিতেই জিন দেখে অনেক ভয় পাই। ঠিক আছে, এবার ঘুমিয়ে পড়ো। কি দোলা ভাই, আজ দেখছি মন খুলে বাজার করছেন। হ্যাঁ, মন খুলেই বাজার করেছি, কিন্তু এসব দেখে তো লাভ নেই, এগুলো তোর কপালে জুটবে না। সে কেমন কথা দুলা ভাই? এগুলো কি ফেলে দেওয়ার জন্য এনেছেন, নাকি শুধু নিজে খাওয়ার জন্য এনেছেন? হ্যাঁ, ওই রকমের যে কোনো একটা ধরে নে, তবে অনেক বিপদে পড়েছি বলেই কিনেছি, তা না হলে কি এত খরচা করতাম?
যাক, আজ নিজে না খেলেও তুমি যে অন্যের জন্য খরচা করলে, এতেই আমি অনেক খুশি। আরে বিপদে পড়ে পরের জন্য খরচা করতে হয়েছে, কিন্তু এই খরচা দুজনকে না খেয়ে পূরণ করতে হবে। এসব কি বলছো? না খেয়ে পূরণ করতে হবে মানে? এত কিছু থাকার পরও কি আমি না খেয়ে থাকবো? তা নয় তো কি, তোমার জন্যই তো এত খরচা করতে হয়েছে। তুমি যদি হাঁসটা না রান্না করতে, তাহলে তো আর এই বিপদে পড়তে হতো না। আহ, হাঁসের মাংস যে নিজে নিজে গিলেছো সে কথা কি মনে আছে? এখন না খেয়ে থাকতে হয়, তুমি না খেয়ে থাকবে, আমি না খেয়ে থাকতে পারবো না। হয়েছে হয়েছে, সে পরে দেখা যাবে। যাও, এবার গিয়ে মাটির নতুন হাঁড়িটা পরিষ্কার করে নিয়ে এসো। হ্যাঁ, যাচ্ছি। বাহ, ক্ষীরটা দেখতে দারুণ লাগছে তো। একটু খেয়ে দেখি কেমন লাগছে। বাবা বাবা বাবা, দারুণ হয়েছে তো। এত খরচা করে এত সুস্বাদু ক্ষীর জিনকে দেব? না 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 না, অন্য বুদ্ধি করতে হবে। তার আগে পেট ভরে খেয়ে নি। এ কি, এখনই তো গামলা ভর্তি করে ক্ষীর রেখে গেলাম, ক্ষীর গেল কোথায়? আরে যেখানে যাওয়ার গেছে। এবার তোমার হাতের পাতিলে কিছুটা বাকি রেখে ময়দা ভরে নিয়ে এসো তো। সে কি, তুমি শেষমেশ জিনের সাথেও কিপটেমি করবে? আরে জিন কখন এত ক্ষীর খায় নাকি? উপর থেকে সামান্য খেয়েই তো রেখে দেবে। তুমি পাতিলের নিচে গুঁড়ো দিয়ে ওপরে ক্ষীর রেখে দাও। ঠিক আছে, তাই করছি। কিন্তু তোমার কপালে মনে হয় এবার সত্যি সত্যি দুঃখ লেখা আছে। এবার যদি কিছু উল্টো পাল্টা হয় না, তাহলে আমি ভাইয়ের সাথে বাপের বাড়ি চলে যাব। হ্যাঁ, যেতে হয় যাস, তাহলে তোমার খরচারও কমে যাবে। কিপ্টের হাড্ডি কোথাকার। এই তো হয়ে গেছে। দাও, এবার বাইরে রেখে আসি। যাক, কিপ্টেটা তো এমনি এমনি খরচা করতো না, বুদ্ধি করে খরচা করিয়েছি। এবার মন ভরে ক্ষীরটা খেয়ে নেই। আহ, সত্যি আপুর হাতের ক্ষীর অনেক মজা। এ কি, কিপ্টেটা তো আমাকে ঠকিয়েছে। না, এই কিপ্টেটাকে একটা বড় শিক্ষা দিতেই হবে, তা না হলে কখনো শুধরাবে না। দাঁড়া, এখনই দেখাচ্ছি। কাশেম, এই কাশেম, ওঠ বলছি, ওঠ। কে কে ওখানে? আমাকে চিনতে পারছিস না? হ্যাঁ হ্যাঁ, চিনতে পেরেছি। জিন বাবা, আপনি আবার কেন এসেছেন? আমি তো আপনার জন্য বাইরে ক্ষীর রেখে দিয়েছি। ক্ষীর? তুই আমার সঙ্গে প্রতারণা করেছিস। ক্ষীরের নিচে শুকনো গুঁড়ো রেখেছিস। কি ভেবেছিস আমি কিছু বুঝতে পারবো না? এবার আমি তোর বাড়িতে আগুনের বৃষ্টি ঝরাবো। এখন কি হবে? তোমার জন্য আবার নতুন করে বিপদে পড়তে হলো। আরে চুপ থাকো, যা হওয়ার হয়ে গেছে। এখন যে কোনো ভাবে কথা ঘোরাতে হবে। কি ভাবছিস চুপি চুপি কথা বললে আমি শুনতে পাবো না? কথা ঘোরাবি? একবার বাইরে এসে দেখ তোর কি হাল করি। তোর ধন সম্পদ, বাড়ি ঘর সব আমি জ্বালিয়ে দেব। এখন কি করবে?
আর করার কিছুই নেই। তাড়াতাড়ি বাইরে চলো, দেখি জিন কি করে। দেখলে তো, সব ওই জিনের মিথ্যে কথা, শুধু শুধু ভয় দেখিয়েছে। ওই যে দেখো দেখো, আগুনের গোলা। জিন কখনো মিথ্যা বলে না। ওরে বাবা, এ তো সত্যি আগুন। তার মানে জিন সত্যি বলেছে। সব হয়েছে তোমার জন্য, তোমার কিপটেমির জন্য। এবার তোমার ধন সম্পদ, ঘর বাড়ি পুরো ছাই হয়ে যাবে। এতদিন ফকিরকে ভিক্ষা পর্যন্ত দাওনি, এবার তোমার সব জমানো ধন সম্পদ পুরে ছাই হয়ে যাবে। না 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 না, আমার এত কষ্টের ধন সম্পদ পুড়ে যেতে দেব না। জিন বাবা, জিন বাবা, আপনি সামনে আসুন। আমার ভুল হয়ে গেছে, আমাকে আর একটা সুযোগ দিন। এবার তোর কষ্ট করে জমানো সব ধন সম্পদ আমি পুড়িয়ে ছাই করে দেব। জিন বাবা, আর একটা সুযোগ দিন। আমি আপনাকে 2 হাঁড়ি ক্ষীর রান্না করে খাওয়াবো, কোনো ভেজাল দেব না। না, শুধু আমাকে খাওয়ালে হবে না, পুরো গ্রামের সবাইকে খাওয়াতে হবে। ওরে বাবা, পুরো গ্রামের সবাইকে খাওয়াতে হলে তবে নিঃস্ব হয়ে যাব। ঠিক আছে, পুরো গ্রামের মানুষকে খাইয়ে তোকে নিঃস্ব হতে হবে না। আমি তোর ধন সম্পদ পুড়িয়ে তোকে নিঃস্ব করে দিচ্ছি, দাঁড়া। না 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 না, আপনার দোহাই, এমনটা করবেন না। আমি কালই সারা গ্রামের মানুষকে দাওয়াত করে খাওয়ানোর ব্যবস্থা করব। ঠিক আছে, তোকে শেষবারের মতো সুযোগ দিলাম। কাল গ্রামের সবাইকে খাওয়াবি, আর কোনোদিন কিপটামো করবি না। তুই যখনই কিপটামো করবি, তখনই আমি এসে তোর সব ধন সম্পদ পুড়িয়ে ছাই করে দেব। ঠিক আছে, আমি আর কখনো কিপটামো করব না। আমাকে ক্ষমা করুন, আমি কাল থেকে একেবারে ভালো হয়ে যাব। ঠিক আছে, এবার দুজনের চোখ বন্ধ কর। সত্যি বলা, রাতে তো জিনের অভিনয়টা দারুণ হয়েছিল। আপা, তার মানে তুই আমাকে চিনেছিলি? চিনবো না? ছোট থেকে তোকে বড় করেছি, কিন্তু তোর দুলাভাই একটা বড় শিক্ষা পাক এই ভেবে তাকে কিছু বুঝতে দিইনি। দেখ না, কাল রাতের ঘটনার জন্য আজ জীবনের প্রথম কাউকে কিছু দান করছে। চিন্তা করিস না আপা, এরপরেও দুলাভাই কিপটামো করলে সরাসরি জিনের বাদশা চলে আসবে।